তোর মন পাড়ায় থাকতে দে আমায়, ডাকবো আর ডাকবো ইশারায়, তুই চাইলে বল। অলরাইট গ্যাস, স্ক্রিনে আপনারা যে চ্যাট লিরিক্স ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি আপনারা কীভাবে খুব সহজে তৈরি করবেন তা আজকে দেখিয়ে দেবো। ক্যাপকাটের মাধ্যমে ক্যাপকাট অ্যাপসটি প্রয়োজন হবে, দেন সেকেন্ড একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে। দুটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ভিডিওটি ফুল দেখবেন, তাহলে ভিডিওটি মেক করে নিতে পারবেন। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো ভিডিওটি মেক করার জন্য আপনারা কিন্তু প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর আপনি এখান থেকে লিখবেন ফ্যাক্টসেট। তো ফ্যাক্টসেট লেখার পর আপনি এখান থেকে অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন। দেন এখান থেকে আমার ডাউনলোড করা রয়েছে, এর জন্য আমি এখান থেকে এখন ওপেন করে নেব। এর জন্য আমি এখান থেকে ওপেন করছি। তো আপনি এখান থেকে অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে অ্যালাও চাইলে অ্যালাও করে দেবেন। তারপর এখান থেকে যেখানে টিপতে বলে সেখানে টিপবেন। তারপর এখান থেকে ক্রিয়েট এ চ্যাট, এখানে একটি লেখা রয়েছে, এই লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এখানে একটি নাম লিখে নেবেন। তো এখান থেকে আমি একটি নাম লিখে নিচ্ছি। দেন এখান থেকে মাই বেস্ট ফ্রেন্ড লিখে নিলাম। তারপর এখান থেকে দেখুন আপনারা চাইলে এখানে ছবি সিলেক্ট করতে পারেন, আবার নাও পারেন। তো এখানে ছবি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে সেভ অপশনে একটি ক্লিক করবেন, এখান থেকে সেভ হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা রেট অ্যান্ড শেয়ার এটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কী করবেন, ফ্যাক্ট লেখা দেখছেন, ফ্যাক্টটি ক্লিক করবেন। এখান থেকে ড্রাগ মোডটি অন করে নেবেন। এখান থেকে ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবেন। আসার পর এখান থেকে চ্যাটটি ওপেন করবেন। দেন চ্যাটটি ওপেন করার পর এখান থেকে আপনারা কী করবেন, লিভ ইন ইউকে লেখা রয়েছে, এটা আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। এর জন্য আপনারা এখান থেকে এটাকে সেভ করে দেবেন, ডিলিট করে দিয়ে। দেন একটা স্পেস দেবেন, সেভ করে দেবেন। তো এখান থেকে এখন আপনারা যে লিরিক্সটি লিখতে চান গানের, সেই লিরিক্সটি এখান থেকে লিখে নেবেন। তো এখান থেকে লিরিক্সটি আমি লিখে নিচ্ছি। দেন এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করলে দেখবেন যে আপনাদের সামনে দুটি অপশন চলে আসবে, রিসিভ অ্যান্ড সেন্ড। তো এখান থেকে রিসিভে ক্লিক করলে আপনাদের এই লেখাটি কিন্তু এই সাইড থেকে চলে আসবে, অ্যান্ড সেন্ডে ক্লিক করলে কিন্তু লেখাটি আপনারা এই সাইডে পেয়ে যাবেন। তো এখান থেকে রিসিভে ক্লিক করে দেখুন লেখাটি কিন্তু এই সাইড থেকে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো লেখাটি কিন্তু চাইলে আপনারা এডিট করতে পারেন, মানে লেখাটি আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন চাইলে। দেন এখান থেকে আমি এই সাইডে যেহেতু লিস্টটি রাখবো, এর জন্য আমি এখান থেকে এই সাইডে লিখে নিব। দেন আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দেখুন লেখাটি কিন্তু এই সাইডে চলে আসবে। তো আপনারা এখান থেকে লিরিক্সটি লিখে নেবেন। তো আপনার যে গানটি তৈরি করতে চান সেই গানের লিরিক্সগুলো লিখে নেবেন। তো এখান থেকে লিরিক্সগুলো লেখা হয়ে গেলে আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর কী করবেন, আপনারা এখান থেকে আপনাদের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে এডিট করতে হবে। দেন আপনাদের গ্যালারিটি ওপেন করার পর আপনারা এখান থেকে এডিট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখুন সিলেক্ট করে নেবেন আপনাদের যে আর্ট অপশনটি রয়েছে, সেটা সিলেক্ট করার পর এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে কী করবেন, আপনারা হালকা এখান থেকে জুম করবেন। জুম করার পর এগুলোকে আপনারা রিমুভ করে দেবেন। দেন এখান থেকে সব কিছু রিমুভ করার পর আপনি এখান থেকে সেভ করে নেবেন। সেভ করার পর আপনার ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। এর জন্য ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন, যেটা আপনার গ্যালারি থেকে সেভ করে নিলেন। অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনি কিন্তু ফরম্যাটেটি ক্লিক করবেন। দেন ফরম্যাটে ক্লিক করার পর আপনি এখান থেকে 9.16 ফরম্যাটটি সিলেক্ট করবেন। এখান থেকে পিকটিকে ফ্রেম বরাবর করে নেবেন। তারপর এখান থেকে কিবোর্ডটি হালকাভাবে উপরে তুলবেন। দেন ক্রপ অপশানে চলে আসবেন, এডিট অপশানে আসবেন। এডিট অপশানে আসার পর ক্রপে একটি ক্লিক করবেন। যে লেখাটি রয়েছে লেখাটি ক্রপ করে নেবেন। দেন লেখাগুলোকে ক্রপ করে নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে এটাকে নিচে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে ক্যাপকাটের লোগো পেয়ে যাবেন, অ্যান্ড স্ক্রিনে এটাকে ডিলিট করে নেবেন। দেন এখান থেকে ওভারলিতে ক্লিক করবেন, পিকটি আবার সিলেক্ট করে নেবেন। অ্যাড বাটনে ক্লিক করবেন। এখান থেকে এবার কিবোর্ডটি আমাদেরকে ক্রপ করে নিতে হবে, এর জন্য ক্রপ অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে কিবোর্ডটি ক্রপ করে নেবেন। দেন এখান থেকে কিবোর্ডটিকে ক্রপ করে নেওয়ার পর এটাকে আমরা ফ্রেম বরাবর করে নেব। দেন নিচে বসিয়ে দেব। দেন নিচে বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে আবার ওভারলিতে ক্লিক করবেন। এখান থেকে পিকটি আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এডিট অপশনে আসবেন, তারপর ক্রপ অপশনে আসবেন, করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে এটাকে আপনারা খুব সুন্দরভাবে উপরে বসিয়ে দিবেন।
দেন এখান থেকে এখন আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন, অডিওতে চলে আসবেন। আসার পর এখান থেকে সাউন্ডে ক্লিক করবেন। দেন আপনাদের যেই গানের লিস্টটি লিখতে চান এখানে এই অপশনে ক্লিক করে ফ্রম ডিভাইসে ক্লিক করবেন, সার্চ অপশনে ক্লিক করবেন। দেন সেই গানটি কিন্তু সার্চ করে নিয়ে নেবেন। দেন এখান থেকে গানটিকে সিলেক্ট করার পর আপনি কী করবেন, গানে একটি ক্লিক করবেন অডিওতে। দেন ম্যাথ কার্ডে ক্লিক করবেন, এখান থেকে গানটি প্লে করবেন অ্যান্ড যেই গানের লিরিক্সটি রয়েছে লিরিক্স অনুযায়ী আপনার বিট সেট করবেন। তোর মন পাড়ায় থাকতে দে আমায়। দেন এভাবে বিটগুলো সেট করে নেবেন, আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে বিটগুলো আমি সেট করে নিচ্ছি। দেন এখান থেকে বিটগুলোকে সেট করে নিলাম, যেখানে যেখানে লিরিক্স রয়েছে সেখানে আমি গানের কলি অনুযায়ী কিন্তু বিটগুলোকে সেট করে নিলাম। টিক মার্কে ক্লিক করব। এখন আমরা এখান থেকে লেয়ারগুলোকে যে পর্যন্ত আপনারা ভিডিও তৈরি করতে চান সব লেয়ারগুলোকে আপনার সেই বরাবর করে নেবেন। দেন এখন এখান থেকে আপনারা কী করবেন, এই ফার্স্টের যে লেয়ারটি রয়েছে ফার্স্টে এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে প্লাস আইকন দেখছেন, এই প্লাস আইকনে এটি ক্লিক করবেন। দেন বিট বরাবর টাইম লাইনটিকে রাখবেন বিট সোজা সোজা। দেন প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে হালকাভাবে সরাবেন, সামান্য সরানোর পর আপনার কী করবেন, এখান থেকে এটাকে তুলে দেবেন এভাবে। দেন তুলে দেওয়ার পর আপনার কী করবেন, সামনের দিকে আসবেন, আসার পর এভাবে আপনার সামনে বিটের একটি প্লাস আইকন দেবেন। দেন হালকা ফাঁকা করবেন, এভাবে তুলে দেবেন। দেন সামনে বিটে আসবেন, আবার আসার পর একটি প্লাস আইকন দেবেন। দেন এভাবে সামনের বিটের উপর আবার এভাবে তুলে দেবেন। দেন প্রত্যেকটি বিটের কাছে আপনার এভাবে কিন্তু প্লাস আইকন দেবেন, হালকা ফাঁকা করে আবার এভাবে তুলে দেবেন। তো আশা করি কিন্তু খুব সহজে বুঝতে পারছেন। তো এখান থেকে এভাবে বানানোর পর আমার ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও ক্লিপ পেয়ে যাবেন, ওইটাকে সিলেক্ট করে নেবেন। তো এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন এই সেই ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কী করবেন, এটাকে ঘুরিয়ে ফ্রেম বরাবর করে নেবেন। তো এটাকে ফ্রেম বরাবর করে দেওয়ার পর আপনি এখান থেকে স্প্লিট পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। দেন ফিল্টার করে দিবেন, তারপর টিক মার্কেটে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের ভিডিওটি বানানো অল ডান। এখন ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আপনার এক্সপোর্ট বাটন দেখছেন, এখানে ক্লিক করবেন। দেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।